ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে 15 আগস্ট শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোশ্যাল মিডিয়ায় বুধবার এই বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। পরে ক্রেমলিনের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। ওই মুখপাত্র জানান, রাশিয়া থেকে আলাস্কার দূরত্ব কাছে হওয়ায় আলোচনার জন্য জায়গাটি বেশ উপযুক্ত। সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ সম্মেলনের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। এই ঘোষণার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আপনারা এমন একটি অঞ্চল নিয়ে কথা বলছেন যেখানে 3.5 বছর ধরে যুদ্ধ চলছে। ইতোমধ্যে অনেক রাশিয়ান এবং ইউক্রেনীয় নিহত হয়েছেন। এই যুদ্ধ বন্ধের বিষয়টি আসলেই খুব জটিল। দুই পক্ষের স্বার্থেই কিছু অঞ্চলের অদলবদল হতে হবে। প্রস্তাবটি কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে সিবিএস নিউজ এক সূত্রের বরাতে জানিয়েছে, ইউরোপীয় নেতাদের এমন একটি চুক্তির জন্য রাজি করানোর চেষ্টা করছে হোয়াইট হাউস, যার আওতায় পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল এবং ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখবে রাশিয়া। অন্যদিকে খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চল, যার কিছু অংশ রাশিয়া দখল করে রেখেছে, তা ছেড়ে দিতে পারে মস্কো। যুদ্ধ বন্ধে রাশিয়া যে দাবিগুলো রেখেছে সেগুলো হলো, ইউক্রেনকে একটি নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হতে হবে, কমিয়ে আনতে হবে সামরিক বাহিনীর সংখ্যা। এছাড়া ইউক্রেনের ন্যাটোতে ঢোকার চিন্তা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে। সবশেষ রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউক্রেনের 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে কিয়েভকে। যদিও ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা এমন একটি চুক্তিতে রাজি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ জেলেনস্কি ও পুতিনের মধ্যে শান্তির শর্ত নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। আঞ্চলিক ছাড়ের জন্য বরাবরই যে কোনো পূর্বশর্তকে শক্তভাবে প্রত্যাখ্যান করে আসছেন জেলেনস্কি।